আছে। তাহলে আপনি আপনি আগে কি করবেন? নব এই যে 750 আমাদের যে মাল্টিমিটার সেটা হচ্ছে দেখেন এসিতে সিলেক্ট করছি 750। হ্যাঁ, তাহলে এখন দেখেন আমি ধরো সাপোজ এইটার ভোল্টেজ নির্ণয় করব, আর বার্জার তোমার সেমই আছে, দেখছেন ওই উপরে দেখেন 245 দেখাচ্ছে জি স্যার। দেখা যাচ্ছে। জি স্যার। দেখেন নিচে দেখেন কোন পয়েন্টে ধরেছি, এর ফেজ আর নিউট্রাল যেহেতু আমার কমন, তাহলে দ্বিতীয় যদি আমি ফেজ দেখেন ফেজ চেঞ্জ করেছি শুধু সেম জিনিসই দেখাচ্ছে। আবার যদি 3 নাম্বার ফেজ দেখাই তাহলে একই 245 দেখাচ্ছে। এখন দেখেন আবার যদি মনে হয় যে না আপনি এখানে মাপবেন তাও মাপতে পারবেন, ঠিক আছে 245। তো তোমার ভোল্টেজ মাপা হয়ে গেল, তাই তো? তাহলে মাপ করবেন, কি করবেন? কারেন্ট। তাহলে এখন কি করবেন? কারেন্টে সিলেক্ট করবেন। কি কারেন্টে? এসি কারেন্টে সিলেক্ট করবেন। স্যার নবগুলো আগে ওইটাই। এরপরে নব আপনার নবটা খুলে দেখেন এখানে দিবেন, বুঝা গেছে? তাহলে এর যে ফেজ, এইটার যে ফেজ, তাহলে অবশ্যই এই যে 2 পিনে আছে বা ফিউজে আছে না ফিউজে, তাহলে ফিউজের নিচে, বুঝা গেছে? তাও তো দেখায় না। এখানে সিটি লাগবে, বুঝা গেছে? তো তো বা ওই যে ক্লিপ অন মিটার আছে না, ক্লিপ অন মিটার যদি আপনি শুধু ফেজ টার্মিনাল রাখতেন তাহলে হতো। তাহলে কিসে সিলেক্ট করবেন? ওহমে সিলেক্ট করবেন। কিসে সিলেক্ট করবেন? ওহমে সিলেক্ট করবেন। আর এই নবটা আগের জায়গায় চলে যাবে, এই নবটা আগের জায়গায় চলে যাবে। দেন এখন দেখেন এই মাথায় একটা ধরবেন, ইনসুলেশনের মাথায় এদিকে ইনসুলেশন দেখেন ওর পার্ট দেখাচ্ছে একদমই কম, কিছু একটা মান দেখাচ্ছে না ওহমে, কিন্তু ওহমে আছে। এখন যদি এইটাকে যদি আপনি মেগামিটার দিয়ে দেখতে চান তাও দেখতে পাবেন। দেখেন এই একটা মাথায় ফেজ দিবেন, একটা মাথায় ফেজ, আর একটাই এই দেখেন কেবলের উপর। এরপরে আপনি এটা হাতলটা ঘোরাতে হবে। দেখেন এই হাতলটা আপনার, দেখেন এটা একটা নির্দিষ্ট একটা মানে যে থামবে। 20 10 কি থামবে না? মানে 10 কি 10 থামছে? 10 বুঝা গেছে? জি এটা হচ্ছে কোয়ান্টিটি টেস্ট করবেন। কোয়ান্টিটি টেস্ট করার সময় ওয়ারিং তো হয়ে গেছে আপনার, তাহলে সব সার্কিট ব্রেকার বন্ধ, সুইচ অফ, লোড লাগানো থাকবে। তাহলে এখন দেখেন আপনি সাপোজ এই 3 নম্বর যে সার্কিট ব্রেকার, এটার হচ্ছে আপনি কোয়ান্টিটি টেস্ট করবেন। তাহলে এর ফেজে একটা লাইন ধরলেন, ফেজে একটা লাইন আর ফিউজে একটা, ফেজে একটা নব ধরবেন আর নিউট্রালে ধরবেন। হ্যাঁ, ধরার পরে সুইচ দিবেন। দেখেন একটা পার্ট দেখাচ্ছে, আপনার মাল্টিমিটার দেখেন একটা পার্ট দেখাচ্ছে। সুইচ অফ করে দেন, একদিন অফ করে দেন, দেখেন 0 দেখাচ্ছে। একটা ফেজ একটা নিউট্রাল। মানে আপনি যে সুইচ বোর্ডের কোয়ান্টিটি টেস্ট করবেন সেটা আপনার, আর সেটার ফেজে ধরবেন, আর নিউট্রাল তো কমন, নিউট্রাল তো কমন সবার ক্ষেত্রে। এই গেল আপনার কোয়ান্টিটি টেস্ট। এবার পোলারিটি কি করবেন? বার ধরে রাখবেন, তাই তো? জি। তাহলে এইটার যে ফেজ, এই যে 2 নম্বরের যে ফেজ আর এই ফিউজের নিচে, ফিউজের নিচ প্রান্ত, মানে আমার গেল হচ্ছে কোয়ান্টিটি আর পোলারিটি টেস্ট চলে গেল, তাই তো? এখন দেখেন আবারও বলতেছি, মেগারু যে 2টা নব আছে, এরও 2টা নব আছে। যখন কোনো কিছু শর্ট থাকে তখন পার্ট দেখাবে 0, ওপেন থাকলে বা ইনফিনিটি পার্ট দেখাবে। তাহলে আমরা এইটা দিয়েও করতে পারবো শর্ট করে, আবার মেগার দিয়েও করতে পারবো। মেগার কি করবো? মেগারে তখন আমরা এই নব একটা ফেজে ধরবো, ধরো সাপোজ এই ফেজের পয়েন্টে ধরবো, আর একটা নিউট্রালের পয়েন্টে ধরবো। ধরে যদি আপনার এটা দিচ্ছি না, তাই ওই একই সেম ফেজে একটা জিনিস লাগাইলাম, বুঝছেন? এখন যদি আপনি এই যে হিতে দিছি না, এখন দেখেন আপনি যদি এখন আপনি কি করছেন, সুইচ অফ আছে না, দেখেন কোনো পার্টি দেখাবে না, জায়গায় চলে আসবে, শূন্যতে চলে আসবে, এক সময় শূন্যতে চলে যাবে। কিন্তু যদি আপনি আমরা যদি সুইচ দিয়ে করতাম তাহলে অবশ্যই একটা মান দেখাতো, একটা মান দেখাতো।
এখন এই যে আপনি শর্ট সার্কিট করবেন, তাহলে শর্ট সার্কিট করার সময় অবশ্যই মেগার কোন দিকে যাবে? যদি শর্ট করে দেন তাহলে লোড খোলা থাকবে। দেখেন এইটা পার্ট দেবে, এটা হচ্ছে শূন্য পার্ট দেখাবে। হ্যাঁ, অসীম দেখাচ্ছে। এগুলো নিতে হবে।